ওয়েলকাম আজকের ভিডিওতে। উদ্দেশ্যের উপর অটল থাকা যায় কিভাবে এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন। ভিডিওর শেষে আপনিও আপনার উদ্দেশ্যে অটল থাকতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো উদ্দেশ্যে অটল থাকার আই থিঙ্ক একটাই উপায়, সেটা হচ্ছে ফোকাস। ফোকাস ছাড়া অন্য কিছুর মাধ্যমে উদ্দেশ্যে অটল থাকা যায় নাকি আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন ফোকাসের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা দেখি। আপনার ডান হাতটা চোখের সামনে নিয়ে আসুন, এনে আপনার ফোকাসটা হাতের মধ্যে রাখুন। দেখবেন আশেপাশের যে প্লেসটা সেটা আস্তে আস্তে গোলা হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। তা দেন হচ্ছে আপনি হাতটা একটু সরিয়ে দিন, সরিয়ে ওই প্লেসটার দিকে নজর দিন। দেখবেন হচ্ছে আপনার হাতটা আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। এখন এটা থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা এটাই বুঝতে পারছি যে আমরা যে জিনিসটার প্রতি বা যে জায়গাটার প্রতি বেশি ফোকাস করব, ওই জায়গাটার ফোরেজি আস্তে আস্তে বেড়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার জীবনে যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলোর দিকে শুধু ফোকাস করেন, তাহলে দেখবেন আপনার সমস্যা শুধু বেড়েই যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন সমাধানের দিকে বেশি ফোকাস করবেন, সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সমাধানের দিকে বেশি ফোকাস করবেন, দেখবেন আপনি একের পর এক সমাধান পেতেই থাকবেন। এখন একটা ঘোড়ার উদাহরণ দেই। ঘোড়ার দৃষ্টিভঙ্গি কেউ কখনো লক্ষ্য করছেন নাকি? লক্ষ্য করলে দেখবেন ঘোড়া ডানেও দেখতে পায় না, ঘোড়া বাঁয়েও দেখতে পায় না, ঘোড়া শুধু সামনে দেখতে পায়। আর সে শুধু সামনে দেখে এবং হচ্ছে তার ফোকাসটা শুধুমাত্র তার লক্ষ্যে থাকে। এই কারণে সে প্রচুর ছুটতে পারে এবং সে প্রচুর ছোটেও। এখন আমরা আমাদের ফোকাসটাকে যদি আমাদের লক্ষ্যে ভেদ করতে পারি, তাহলে আই হোপ আমাদের যে উদ্দেশ্যে অটল থাকার যে বিষয়টা, সেটা অনেকটা সহজ হয়ে যাবে বা জটিল মনে হবে না। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। স্টে হ্যাপি, স্টে হেলদি, হ্যাভ আ গুড ডে। খুদা হাফেজ।